নমস্কার বন্ধুরা, শঙ্কর ফাইন্যান্স হাবে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌমেন। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা B2B জেমস অ্যান্ড জুয়েলারি কোম্পানিজকে নিয়ে কম্প্রিহেন্সিভ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, যেটা কোয়াইটলি রিটেল জায়ান্টদের ব্যাকএন্ডের ব্যাকবোন হয়ে উঠেছে। সেই কোম্পানিটি রিসেন্টলি বেশ পপুলার হয়েছে। কোম্পানিটির নাম হলো স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস লিমিটেড। কি পরিচিত মনে হচ্ছে, তাই না? এই কমপ্লিট ভিডিওতে আমরা পয়েন্ট বাই পয়েন্ট 9টি মেজর সেকশন আমরা কভার করব। 1, এদের কোর ফাইন্যান্সিয়াল ওভারভিউ। 2, টেকনিক্যাল প্রাইস চার্ট অ্যানালাইসিস। 3, পিয়ার কম্পারিজন। 4, এদের ডিটেলড কোয়ার্টারলি রেজাল্টস। 5, এদের লং টার্ম প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টে অ্যানালাইজ করব। 6, এদের ব্যালেন্স শিটটা কেমন, এদের ব্যালেন্স শিটের হেলথ কেমন। 7, এদের ক্যাশ ফ্লো কী আছে, এর রিয়েলিটি জানব। 8, এদের ক্রিটিক্যাল ফাইন্যান্সিয়াল রেশিওস কেমন, এটা ক্রিটিক্যাল না নর্মাল রয়েছে সেটা দেখব। এবং 9, এদের ইনস্টিটিউশন এবং রিটেল শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী আছে সেটা আমরা দেখব। এর পাশাপাশি আমরা ডিসকাস করব কোম্পানির লেটেস্ট Q1 FY27 আর্নিংস কনকল আপডেট, যেটা রিসেন্টলি হলো। এতে ম্যানেজমেন্টের ভিশন 2030 সালে কেমন রয়েছে, অ্যাডভান্স গোল্ড মডেল, এদের স্ট্র্যাটেজিক গ্রোথ প্ল্যানস এবং এদের কি প্রোজ অ্যান্ড কনস সেটা দেখব। বন্ধুরা, এখানে আমরা আলোচনা করব প্রতিটি সেকশনের শেষে একটা করে ইম্পর্টেন্ট হিডেন ফ্যাক্টস বা ইনসাইডার নিউজ। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, এটা আপনাদের বেশ হেল্পফুল হতে চলেছে। আর বন্ধুরা, এখনও যদি এই চ্যানেলটি, আমাদের চ্যানেল শঙ্কর ফাইন্যান্স হাবকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে। সেকশন 1, ফাইন্যান্সিয়াল ওভারভিউটা দেখে নিই। কোম্পানির লেটেস্ট আপডেটেড ড্যাশবোর্ড ডেটা, যেটা আজকে ডেটা অনুযায়ী দেখি। এদের কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 798 টাকা পার শেয়ার। 50 উইক হাই 850 টাকা এবং 50 উইক লো হচ্ছে 259 টাকা। তার মানে এই বছরই কোম্পানি রিসেন্টলি 50 উইক হাই হয়েছে এবং এবছরই প্রায় শেয়ার প্রাইস অলমোস্ট 3 গুণ হয়ে গেছে, 260 থেকে প্রায় 850 টাকা, প্রায় 3 গুণ হয়ে গেছে। তার মানে এই কোম্পানিটা রিসেন্টলি বেশ গ্রোথ করেছে এবং সেই অনুযায়ী মার্কেট তাদের রিঅর্ডার করেছে। এদের কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে 12,357 কোটি টাকা। স্টক পি হচ্ছে 36.9 মানে 37-এর মতো, যেখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে 18.7। তার মানে ইন্ডাস্ট্রি থেকে এটা প্রিমিয়ামে ট্রেড করছে। এদের বুক ভ্যালু হচ্ছে 77 টাকা 40 পয়সা এবং পিবি রেশিও হচ্ছে 10.3। এদের ROCE হচ্ছে 27% এবং ROE হচ্ছে 29.2, মানে রিয়েলি ইমপ্রেসিভ। দুটোই 25%-এর উপরে, হুইচ ইজ ভেরি গুড। পিজি রেশিও হচ্ছে 0.25। পিজি রেশিও 0.25 মানে হচ্ছে যেহেতু একের কম, তার মানে এদের স্ট্রং আর্নিংস গ্রোথ, সেই অনুযায়ী ভ্যালুয়েশনের থেকে আর্নিংস গ্রোথটা বেটার। তার মানে ধরে নেওয়া যেতে পারে স্টকটি এখনও সাময়িক আন্ডার ভ্যালুড রয়েছে। এদের ইভি বাই ইবিটা হচ্ছে 23.2। এদের ডেট টু ইকুইটি হচ্ছে 0.73। টোটাল ডেট হচ্ছে 869 কোটি টাকা, যেখানে কিনা নেটওয়ার্থ হচ্ছে, যেটা এদের নেটওয়ার্থ, কোম্পানি নেটওয়ার্থ হচ্ছে প্রায় 1200 কোটি টাকা। তার মধ্যে 870 কোটি টাকা এদের নেট ডেট। তো সেই অনুযায়ী এদের ডেট টু ইকুইটি হচ্ছে 0.73। এদের রিটার্ন অন অ্যাসেট হচ্ছে 15.9%, হুইচ ইজ ইমপ্রেসিভ। এদের পিত্রস্কেল স্কোর হচ্ছে 5, হুইচ ইজ ডিসেন্ট। 6-এর উপরে হলে, 6 বা 6-এর উপরে হলে বেটার হয়, বাট 5, হুইচ ইজ ডিসেন্ট। আর এদের প্রোমোটার প্লেজ হচ্ছে 0%, কোনো প্লেজ করেনি প্রোমোটার, হুইচ ইজ ভেরি গুড। বন্ধুরা, এখানে একটা ইম্পর্টেন্ট হিডেন ফ্যাক্টস আপনারা জানাই। কোম্পানির পিজি রেশিও, যেটা আগেই বলেছি, মাত্র 0.25 এবং প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 10.03। এতে কনসোলিডেট করছে, যেটা ক্লিয়ার সাইন যে
হাই ট্রেলিং পিরিয়ড থাকা সত্ত্বেও বিজনেসের 3 ইয়ার গ্রোথ হচ্ছে প্রায় 145% এবং সেলস গ্রোথ হচ্ছে 76%। অতএব সেই কারণে এদের ভ্যালুয়েশন মাল্টিপলকে সাপোর্ট করছে এবং সেই অনুযায়ী মনে হচ্ছে যে কোম্পানি এখনও শেয়ার ওভার ভ্যালুড নয়, বরঞ্চ সামান্য আন্ডার ভ্যালুড রয়েছে। সেকশন 2, প্রাইস চার্ট অ্যানালাইসিস। 1 বছর টেকনিক্যালসটা দেখে নেওয়া যাক। এখানে স্টকটি লেট 2025-এ যেখানে কিনা 250 থেকে 300 টাকার জোনে ছিল, সেখান থেকে ম্যাসিভ আপট্রেন্ড স্টার্ট করে প্রায় 800+ লেভেলে টাচ করেছে এবং বর্তমানে এটি 798-এর কাছাকাছি কনসোলিডেট করছে। স্টক কন্টিনিউয়াসলি তাদের 50 ডিএমএ এবং 200 ডিএমের ওপর স্মুথলি ট্রেড করছে, যেটা একটা স্ট্রং বুলিশ মাল্টি মান্থ স্ট্রাকচারাল ট্রেন্ড কনফার্ম করছে, হুইচ ইজ গুড। আর ভলিউম ডেলিভারি অ্যানালাইসিস করলে দেখা যায় যে আর্লি 2026-এ ইনস্টিটিউশনাল ব্রেকআউট ভলিউম দেখা যাচ্ছে এবং প্রতি র্যালিতে ইনস্টিটিউশনটা হেলদি অ্যাকুমুলেশন করেছে। বন্ধুরা, এখানে আরও একটি ইম্পর্টেন্ট হিডেন ফ্যাক্ট জানাই। 1 ইয়ার প্রাইস রান আপ করার পর এখানে শেয়ার প্রাইস 200 ডিএমএ থেকে সিগনিফিক্যান্ট প্রিমিয়ামে ট্রেড করছে, যার ফলে শর্ট টার্ম প্রাইস কনফার্মেশন বা হেলদি পুল ব্যাকের পসিবিলিটি থাকতে পারে, মানে শেয়ারের প্রাইসটা কিছুটা ডাউন ট্রেন্ডও নিতে পারে। সেকশন 3, পিয়ার কম্পারিজন। জুয়েলারি সেক্টরে অন্যান্য মেজর লিস্টেড পিয়ার্সদের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে ভ্যালুয়েশন পিই কম্পারিজন স্টাই গোল্ডে বর্তমানে 36.9, মানে প্রায় 37 পি মাল্টিপল, যেটা রিটেল হেভিওয়ার্সের যেমন টাইটান আছে হাই মাল্টিপল 77.37, কালিয়ান জুয়েলার্স হচ্ছে 42.6 এবং থাঙ্গামাইল হচ্ছে 43.43। এর থেকে কিন্তু এখনও চিপ, কিন্তু পিওর রিজনাল B2C প্লেয়ার যেমন পিএন গার্গিল, যেটা কিনা 19.8-এর থেকে অনেক বেশিতে ট্রেড করছে। রিটার্ন এফিসিয়েন্সি কোম্পানির ROC হচ্ছে 27% এবং ROE হচ্ছে 29.2%। পিয়ার লিস্টে টাইটানের ROE হচ্ছে 37.69 ছাড়া বাকি সবাইকে আউটপেস করেছে। তার মানে এক্ষেত্রে ROE হচ্ছে টাইটানের শুধু বেশি, বাকিগুলো থেকে কিন্তু স্কাই গোল্ড এগিয়ে আছে। অপারেশনাল প্রফিট মার্জিন মানে OPM। B2B ম্যানুফ্যাকচারিং প্লেয়ার হিসাবে কোম্পানি OPM হচ্ছে 7.24, যেখানে কিনা স্ট্যান্ডার্ড মার্ট রেজাল্ট প্লেয়ার এরা 5.8 থেকে 6.7 OPM-এ মোটামুটি প্রফিট ডেলিভার করে। সেই ক্ষেত্রে স্কাই গোল্ড কিন্তু একটু এগিয়ে রয়েছে। বন্ধুরা, এখানে আরও একটি ইম্পর্টেন্ট হিডেন ফ্যাক্ট আপনাদের জানাই। মার্কেটে অনেকে কালিয়ান বা টাইটান থেকে স্কাই গোল্ডকে কম্পিটিটর মনে করে, কিন্তু এর রিয়েলিটি হলো কালিয়ান জুয়েলার্স, মালাবার গোল্ড, ক্যারাটলেন, পিএন গার্গিল, জিভা এরা হলো স্কাই গোল্ডের ডিরেক্ট এন্টারপ্রাইজ ক্লায়েন্ট। মানে এই ধরনের বড় রিটেলরা কালিয়ান থেকে জুয়েলার, মালাবার গোল্ড, ক্যারাটলেন এরা সবাইকে স্কাই গোল্ড তারা তাদের প্রোডাক্ট তৈরি করে রিটেলের জন্য এরা পাইকারি মানে হোলসেল প্রোডাক্টস সাপ্লাই করে। এই কারণেই স্কাই গোল্ডকে B2B প্লেয়ার বলা হয়, মানে B2B মানে বিজনেস টু বিজনেস। আবার দিকে কালিয়ান, টাইটান এরা হচ্ছে B2C মানে বিজনেস টু কাস্টমার। সেকশন 4, কোয়ার্টারি রেজাল্ট। জুন আপডেটটা দিয়ে নেওয়া যাক। এদের Q1 FY27-এ কোয়ার্টারি ট্র্যাজেক্টরি দেখা যাচ্ছে যে কনসোলিডেটেড সেলস হয়েছে প্রায় 2013 কোটি টাকা, যেটা কিনা 78% ইয়ার অন ইয়ার আপ হয়েছে ফ্রম 1131 কোটি টাকা থেকে, যেটা জুন 2025-এ ছিল, এবং সিকোয়েন্সিয়াল গ্রোথ হয়েছে। সিকোয়েন্সিয়াল গ্রোথ মানে গত মাসে গত কোয়ার্টারে ছিল হচ্ছে 1912 কোটি টাকা, সেখান থেকে ওরা আপ। তার মানে ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টারও দুটোতেই এদের গেইন হয়েছে। সেই কারণে মার্কেট এদের রিওয়ার্ড করেছে এবং
রিসেন্টলি খুব লাস্ট 2-3 মাসের মধ্যে অনেকটা রান আপ দিয়েছে শেয়ার প্রাইস। এদের অপারেটিং প্রফিট হচ্ছে 157 কোটি টাকা। নেট প্রফিট হলো এই প্রথমবার তারা নেট প্রফিটে 100 কোটির মার্ক ক্রস করেছে এবং সেটা ক্রস করে 105 কোটি পৌঁছেছে। ফাইন্যান্স কস্ট হচ্ছে কোয়ার্টারলি ইন্টারেস্ট আউটগো হয়েছে প্রায় 25 কোটি টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল ইউটিলাইজের জন্য এই টাকাটা খরচা হয়েছে বা ইন্টারেস্ট দিতে হয়েছে। বন্ধুরা, এখানে আরও একটি ইম্পর্টেন্ট হিডেন ফ্যাক্ট আমি জানাই। কোম্পানি জুলাই 2026-এ স্টক এক্সচেঞ্জে 10.7 crore একটা সাইবার ইনসিডেন্ট ডিসক্লোজ করেছিল, যার মধ্যে 3.5 crore অলরেডি লিগাল স্টেপ নিয়ে রিকভার করা হয়েছে। বাকি টাকাটা রিকভার করার জন্য লিগাল প্রসেস চলছে। সেকশন 5 প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে নেওয়া যাক। এদের সেলস গ্রোথ হয়েছে অ্যানুয়াল সেলস। মার্চ 2022-এ এদের সেলস ছিল, অ্যানুয়াল সেলস ছিল 786 কোটি টাকা। সেখান থেকে এক্সপোনেনশিয়ালি বেড়ে মার্চ 2026-এ সেলস হয়েছে 6295 কোটি টাকা। 6295, ম্যাসিভ। এবং ট্রেডিং 12 মান্থসে সেটা এখন হয়েছে 7176 কোটি টাকা পৌঁছেছে। ট্রেডিং 12 মান্থস বলতে বোঝায় গত জুন 2025 থেকে এবছরের জুন 2026-এ যে 4টে কোয়ার্টার আছে, সেই 4টা কোয়ার্টারকে বলে ট্রেলিং 12 মান্থস, যাকে বলে টিটিএম বেসিসে। সেটা যে ইয়ার এন্ড হয়েছে মার্চ 2026, সেখান থেকেও কিছুটা বেড়েছে। মানে এদের সেলস ক্রমশ আপট্রেন্ড হয়েছে, কোনো বছর কমেনি, হুইচ ইজ আ ভেরি পজিটিভ সাইন। অপারেটিং প্রফিট 20 কোটি টাকা, যেখানে কিনা মাত্র 2.6% ওপিএম ছিল, যেটা মার্চ 2022, সেখান থেকে জাম্প করে মার্চ 2026-এ 434 কোটি টাকা করেছে এবং তাতে ওপিএমও বেড়ে গেছে 7%। এবং টিটিএম বেসিসে 520 কোটি টাকা ওপিএম হয়েছে। এটাও এখানে 7% হচ্ছে ওপিএম। লাস্ট 4 বছরে দেখা যাচ্ছে এরা নেট প্রফিটে ম্যাসিভ জাম্প করেছে। এদের নেট প্রফিট এবং ইপিএসটা দেখে নেওয়া যাক। নেট প্রফিট মার্চ 2022-এ যেখানে কিনা 17 কোটি টাকা ছিল, সেটা FY26-এ 282 কোটি টাকা এবং টিটিএম বেসিসে 343 কোটি টাকা হয়েছে। ইপিএস 1.58 থেকে বেড়ে 21.64 হয়েছে, হুইচ ইজ ম্যাসিভ র্যালি। প্রায় অলমোস্ট দেখা যাচ্ছে মোর দেন 10 টাইমস হয়ে গেছে। বন্ধুরা, এখানে আরও একটি ইম্পর্টেন্ট ইউনিট ফ্যাক্ট আপনাদের জানাই। প্রোডাক্ট মিক্স ট্রান্সফরমেশনের জন্য 9 ক্যারেট, 14 ক্যারেট, 18 ক্যারেট লাইট ও জুয়েলারি শেয়ার 14%-এ পৌঁছেছে, যার ফলে FY27-এ Q1-এ কনসোলিডেটেড গ্রস মার্জিন এক্সপ্যান্ড হয়ে 9.3%-এ স্ট্যান্ড করছে। এর মানে হলো রিসেন্টলি যে সোনার দাম বেড়ে যাওয়াতে যে 22 ক্যারেটের বদলে 9 ক্যারেট, 14 ক্যারেট আর 18 ক্যারেটের ডিমান্ড বাড়াতে এদের গ্রস মার্জিন এক্সপ্যান্ড হয়েছে, হুইচ ইজ আ পজিটিভ পয়েন্ট। সেকশন 6 ব্যালেন্স শিট স্ট্রাকচার। নেটওয়ার্থ এবং রিজার্ভ। ইকুইটি ক্যাপিটাল 155 কোটি টাকা এবং রিজার্ভ দেখা যাচ্ছে 71 কোটি টাকা, যেটা কিনা মার্চ 2022-এ ছিল। সেখান থেকে ম্যাসিভ বিল্ড আপ হয়ে 1044 কোটি টাকা হয়েছে মার্চ 2026-এ, হুইচ ইজ ম্যাসিভ। আর বরোয়িংস হয়েছে, যেখানে কিনা টোটাল বরোয়িং স্ট্যান্ড করতো 869 কোটি টাকা মার্চ 2026-এ। প্রাইমারি শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটালের জন্য এবং ইনভেন্টরি ফিন্যান্সের জন্য এই বরোয়িংসটা রিসেন্টলি অনেকটা বেড়েছে এবং সেই বরোয়িংসের জন্যই এদেরকে প্রতি কোয়ার্টারে, যেটা কিনা আগেই বলা হলো,
কোটি টাকার মতো ইন্টারেস্ট দিতে হয়। আর অ্যাসেট ডিপ্লয়মেন্ট ফিক্সড অ্যাসেট 9 কোটি টাকা, যেটা কিনা মার্চ 2022 ছিল, সেখান থেকে বেড়ে 376 কোটি টাকা মার্চ 2026 গ্রো করেছে। এছাড়া আদার অ্যাসেট মোস্টলি হাই টার্নওভার গোল্ড অ্যান্ড ডায়মন্ড ইনভেন্টরি এবং রিসিভেবল, যেটা কিনা 1775 কোটি টাকা, এবং টোটাল ব্যালেন্স শিট সাইজ হয়েছে এখন 2195 কোটি টাকা, হুইচ ইজ ভেরি গুড। বন্ধুরা, এখানে আরও একটি ইম্পর্টেন্ট হেড ফ্যাক্টস আপনার জানাই। ম্যানেজমেন্ট ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে যে FY30 মানে এদের ভিশন 2030 মধ্যে কোম্পানিকে কমপ্লিটলি নেট ডেট ফ্রি করে তুলবে এবং পিওরলি ইন্টারনালি জেনারেটেড অপারেটিং ক্যাশ ফ্লোতে নিয়ে যাবে, হুইচ ইজ ভেরি গুড। সেকশন 7 ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। এদের অপারেটিং ক্যাশ ফ্লো র্যাপিড রেভিনিউ স্কেলিং এবং ইনভেন্টরি এক্সপ্যান্ডের জন্য অপারেটিং ক্যাশ ফ্লো FY22 থেকে FY26 পর্যন্ত নেগেটিভ ছিল, যেটা কিনা -45 crores ছিল FY26 এবং -273 crores ছিল FY25। এদের পজিটিভ ইনফ্লেকশন Q1 FY27 অপারেটিং ক্যাশ ফ্লো অফিসিয়ালি টার্ন অ্যারাউন্ড হয়ে +30 crore হয়ে পজিটিভ হয়েছে। ইনভেস্টিং এবং ফাইন্যান্সিয়াল আউটফ্লো FY26 এদের ইনভেস্টিং ক্যাশ ফ্লো ছিল -124 crores এবং ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো ছিল +171 crores। বন্ধুরা, এখানে আরেকটি ইম্পর্টেন্ট হেড ফ্যাক্টস আপনাকে জানাই। কোম্পানি প্রমোটারদের FY27 থেকে জিরো স্যালারি মডেল অ্যাডপ্ট করেছে। প্রমোটার্সরা শুধুমাত্র পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো থেকে জেনারেট করা ডিভিডেন্ড রিসিভ করবেন এবং ডিভিডেন্ডের আগে ফার্স্ট প্রায়োরিটি থাকবে ডেট রিডাকশন করার, হুইচ ইজ ভেরি গুড স্টেপ বাই দ্য প্রমোটার্স। এই ধরনের কিছু সিদ্ধান্তের জন্য মার্কেট কোম্পানিটাকে ভালো রিঅ্যাক্ট করেছে। সেকশন 8 কি ফাইন্যান্সিয়াল রেশিওস। এদের ক্যাশ কনভার্সন সাইকেল মার্চ 2025 88 ডেজ থেকে শার্পলি ইমপ্রুভ হয়ে 77 ডেজ হয়েছে মার্চ 2026। কারেন্ট নেট ওয়ার্কিং ডেজ ক্যাপিটাল সাইকেল 60 ডেজ। এদের ডেটার ডেজ হচ্ছে 47 ডেজ থেকে ইমপ্রুভ হয়ে 33 ডেজ হয়েছে। এদের ইনভেন্টরি 59 ডেজ, যেটা কিনা মার্চ 2024 ছিল, সেখান থেকে স্টেবিলাইজ হয়ে 50 ডেজ হয়ে এসেছে, হুইচ ইজ বেটার। ডেজ পেবেল গোল্ড সেগমেন্টে জিরো ক্রেডিট থাকলেও ডায়মন্ড শেয়ার বাড়ার কারণে পেবেলস 6 ডেজে এসেছে। এদের ROCE ট্রেন্ডটা দেখে নি, কন্টিনিউয়াস এক্সপেনশন হওয়ার জন্য, যেখানে কিনা 17% ছিল FY23 সেখান থেকে বেড়ে ক্রমশ FY24 FY25 এবং FY26 বেড়ে দাঁড়িয়েছে 27%, হুইচ ইজ ভেরি পজিটিভ। বন্ধুরা, এখানে আরও একটি ইম্পর্টেন্ট হিডেন ফ্যাক্ট আপনারা জানাই। ম্যানেজমেন্ট ক্যালকুলেট করে জানিয়েছে যে ওয়ার্কিং ক্যাপিটাল অপারেটিং সাইকেলে মাত্র একদিন ইমপ্রুভমেন্ট কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লোকে 95 crores ডিরেক্ট পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে, হুইচ ইজ এ পজিটিভ সাইন। সেকশন 9 শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং ইনস্টিটিউশনরা কেমন ইনফ্লো করেছে সেটা দেখে নেওয়া যাক। প্রোমোটার হোল্ডিংস 73.55 থেকে, যেটা কিনা সেপ্টেম্বর 2023 ছিল, সেখান থেকে স্ট্র্যাটেজিক্যালি ডাইলুট করে করে রিসেন্টলি জুন 2026 হয়েছে 51.74%, হুইচ ইজ স্টিল অ্যাবভ 50%। DOI মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন 0% থেকে ম্যাসিভ ইনক্রিজ হয়ে 14.20% হয়েছে এই জুন মাসে, এই জুন কোয়ার্টারে।
যেখানে কিনা মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ ফান্ড ম্যাসিভ 4.16% করেছে, বন্ধন স্মল ক্যাপ ফান্ড 3.67%, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ফান্ড 2.67 এবং কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স 1.67% করেছে। এফআই হোল্ডিং 0% থেকে স্ট্র্যাটেজিক্যালি বেড়ে 2.71% হয়েছে, উইচ ইজ এ ভেরি পজিটিভ সাইন। বন্ধুরা, এখানে আরও একটি ইম্পর্টেন্ট হিডেন ফ্যাক্ট আমরা জানাই। ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টর কন্টিনিউয়াসলি কনজিকিউটিভ 4টি কোয়ার্টার ধরে স্কাই গোল্ডের তাদের স্টেক অ্যাক্টিভলি অ্যাগ্রেসিভভাবে ইনক্রিজ করেছে, উইচ ইজ এ ভেরি পজিটিভ সাইন। এবং সেই কারণেই মার্কেট এই কোম্পানিটিকে রিওয়ার্ড করেছে এবং রিসেন্টলি 3 মাসের মধ্যেই শেয়ারটি ডবল হয়ে গেছে। এই রিসেন্ট যে কনকল হলো এই 10ই আগস্ট 2026-এ, এদের Q1 FY27 যে কনকল হলো, সেখানে ম্যানেজমেন্টের কমেন্ট্রি, তাদের কি গ্রোথ টার্গেটস এবং কনকলের হাইলাইটস আপনাদের সামনে আমি তুলে ধরছি। তারা FY27-এ রেভিনিউ টার্গেট বলেছে যে 8,100 কোটি টাকা, যেখানে কিনা 8,100 কোটি টাকার মধ্যে অলমোস্ট 1/4 মানে Q1 FY27-এ 2,113 কোটি টাকা অলরেডি তারা করে ফেলেছে এবং পোস্ট দিওয়ালি আপওয়ার্ড রিভিশন হতে পারে। তারা বলছে যে এই টার্গেটটা থেকে তারা বেশিও করতে পারে। আর ভিশন 2030 মানে 2030 সালের মধ্যে তাদের কি ভিশন রয়েছে, যেটা কিনা ওরা বলছে স্কাই গোল্ড 3.0, সেখানে বলছে তাদের লং টার্ম টার্গেট রেভিনিউ হবে বছরে 18,000 কোটি থেকে 19,000 কোটি টাকার মধ্যে এবং প্রায় 1,000 কোটি টাকা তারা প্যাট অ্যাচিভ করবে এবং কোম্পানিটি নেট ডেট ফ্রি হয়ে যাবে, ব্যালেন্স শিটে নেট ডেট ফ্রি এবং 52 ডেজ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল হয়ে যাবে, হুইচ ইজ ভেরি গুড, ভেরি, যদি হতে পারে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। অ্যাডভান্স গোল্ড অপারেটিং মডেল, অ্যাডভান্স গোল্ড কন্ট্রিবিউশন অলরেডি 17% রিচ করেছে। FY27 টার্গেট হচ্ছে 15%, সেটা কিনা FY28-এ 20% এবং FY30-তে 30% অ্যাচিভ করবে। এতে ওয়ার্কিং ক্যাপিটাল ব্লকেজ ছাড়াই তারা পিওর মেকিং চার্জের ফ্লোতে থ্রু হবে। এক্সপোর্ট এক্সপ্যানশন, এক্সপোর্ট রেভিনিউর 18% শেয়ার হোল্ড করেছে তারা, তাদের যে টোটাল রেভিনিউ আছে তার 18% তারা এক্সপোর্ট থেকে আয় করছে, যেখানে কিনা US 6%, সিঙ্গাপুর 2% এবং মালয়েশিয়া 2% দিচ্ছে। UK ইউরোপ এক্সপোতে তারা 30 to 45 crores অর্ডার পাইপলাইন বিল্ড করেছে, সেখান থেকে তাদের টার্গেট প্রায় 3 to 5% ইউরোপ থেকে আসতে পারে, হুইচ ইজ আ পজিটিভ সাইন। এবং ক্যাপাসিটি ক্যাপেক্স বলতে তাদের ব্লেন্ডেড ক্যাপাসিটি ইউটিলাইজেশন 60%, তার মানে 1.2 টাইম গোল্ড পার মান্থ। এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার FY28 পর্যন্ত সাফিসিয়েন্ট, পোস্ট FY20 নিউ ফ্যাসিলিটি ডবল ক্যাপাসিটিতে তারা প্রায় 2.4 টনস করবে। অ্যাসেট লাইট রেন্টার মডেলে 120 দিনের মধ্যে রেডি করা হয়ে যাবে মাত্র 75 থেকে 100 কোটি টাকা মডুলার ক্যাপেক্সের মধ্যে। লিডারশিপ অ্যান্ড অডিট, নিউ সিইও মিস্টার আকাশ তালেসারা অনবোর্ড হয়েছেন ক্লায়েন্ট অ্যাকুইজিশন এবং এক্সপোর্ট স্কেলের করতে। এছাড়া স্ট্র্যাটেজি অডিটর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে গ্লোবাল টপ ফার্ম MSK অ্যান্ড অ্যাসোসিয়েট LLP BDO ইন্ডিয়াকে, হুইচ ইজ আ পজিটিভ পয়েন্ট। আসুন এবার এই কোম্পানির একটা প্রোজ অ্যান্ড কনস জেনে নেওয়া যাক, কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে। এদের প্রোজগুলো প্রথমে জেনে নিই। রোবাস্ট এক্সপ্যানশন এক্সিকিউশন, 76% 3-year CAGR এবং ট্রিপল ডিজিট বটম লাইন এক্সপ্যানশন, ম্যাসিভ
ফাস্ট গ্রোয়িং অ্যাডভান্স গোল্ড মডেল এবং নন 22 ক্যারেট লাইট ওয়েট স্টারের ডিজাইন, যার ফলে গ্রস মার্জিন এক্সপ্যান্ড হয়ে এখন 9.3% হয়েছে। অ্যাসেলাইট মডেল, মডুলার ক্যাপাসিটি এক্সপেনশন, এর সাথে জিরো প্রোমোটার ইনকারেন্স, যেখানে কিনা এদের কোনো প্লেজ নেই, হুইচ ইজ অ্যানাদার পজিটিভ পয়েন্ট। লিডিং ইনস্টিটিউশন ব্যাকিং আছে। রিসেন্টলি ডিআই এবং এফআই প্রচুর হোল্ড করছে, শেয়ার অ্যাকোয়ার করেছে, যেখানে কিনা ডিআই হোল্ডিংয়ে হচ্ছে 14.2%। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভারে, যার ফলে অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ জোনে এসে গেছে, হুইচ ইজ ভেরি গুড। আর কনসগুলো জেনে নেওয়া যাক, বা রিস্ক। প্রতিটা কোম্পানির কিছু না কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, এই কোম্পানিতেও আছে। সেগুলো হলো স্টক প্রাইস অলরেডি 1 ইয়ার লো থেকে সিগনিফিক্যান্ট র্যালি করেছে এবং কারেন্ট পি হচ্ছে 36.9 মানে 37x, এবং পিবি হচ্ছে মোর দেন 10x। শর্ট টার্ম বরোয়িং 869 কোটি টাকা, যার ফলে ইন্টারেস্ট ফ্র্যাকশন বটম লাইন থেকে ইম্প্যাক্ট হতে পারে। এছাড়া হাই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ইনভেন্টরি, ডেটাস ম্যানেজমেন্ট ক্রিটিক্যাল হতে পারে। এছাড়া র মেটেরিয়াল, গোল্ড প্রাইস ভলাটিলিটি এবং হেজের ডিসিপ্লিন একটা এক্সিকিউশন রিস্ক সবসময় থেকেই যায়, যার ফলে হট করে গোল্ড প্রাইস হাই বা লো হয়ে গেলে কিছুটা হেজিংয়ের রিস্ক থেকে যায়। সেটা সব গোল্ড কোম্পানিতে রয়েছে, এই কোম্পানিতে রয়েছে। তাহলে ওভারঅল আমরা কনক্লুশনে চলে আসি। কি জানা যায়? ওভারঅল দেখা যাচ্ছে স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড স্ট্যান্ডার্ড জুয়েলারি স্টোর বিজনেস নয়, বরং এটি ডিজাইন ড্রিভেন 3D প্রিন্টিং এবং সিএডি সিএম ব্যাকড একটা স্ট্রাকচার B2B সাপ্লাই চেন প্ল্যাটফর্ম, যেটা কারেন্টলি অলমোস্ট নাম্বার 1 পজিশনে রয়েছে B2B সাপ্লাই চেনের ক্ষেত্রে, যেটা ইন্ডিয়ার আনঅর্গানাইজড B2B ম্যানুফ্যাকচারিংকে অর্গানাইজড ফর্মে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম করেছে, হুইচ ইজ আ ভেরি পজিটিভ সাইন। এবং রিসেন্টলি লাস্ট 3 ইয়ার্সে ম্যাসিভ গ্রোথ করেছে। এবং বড় বড় কোম্পানি, রিটেল যে কোম্পানি আছে, সেই কোম্পানিরা ইভেন টাইটান, কালিয়ান এবং আরও বড় যত রিটেলার আছে, বড় বড় রিটেলার, তারা সবাই এদের ক্লায়েন্ট লিস্টে রয়েছে। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় স্কাই গোল্ড কি তার FY 2030-তে, যেখানে কিনা 18,000 কোটি টাকা রেভিনিউ এবং 1000 crore প্যাড টার্গেট রেখেছে, টার্গেটটা সেটা অ্যাচিভ করতে পারবে? আপনার মতামত এখনই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই এখনই লাইক করুন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং শঙ্কর ফাইন্যান্স হাবকে এখনই সাবস্ক্রাইব করে দিন যদি কেন না করে থাকেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।